ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে মাঝে মধ্যেই শুরু হচ্ছে, চলছে, আগেও চলেছে। আমার সন্তানকে বানরের সন্তান বানানোর চক্রান্ত হয়েছে। ওলামায়ে কেরামের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে। এদেশে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা চালু করার চক্রান্ত হয়েছে। ওলামায়ে কেরামের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে। নতুন আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার চক্রান্ত হচ্ছে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ওই অফিস যদি খোলা হয় দেশের স্বাধীনতা থাকবে না, কৃষ্টি কালচার থাকবে না, ইসলামী তাহজিব তামাদ্দুন থাকবে না। আওয়াজ উঠাইতে হবে। আমরা গরিব দেশ, গরিব আছি ভালো, অত ধনী হওয়ার দরকার নাই, অত স্মার্ট আর আধুনিক বাংলাদেশ দরকার নাই। হাফিজজির বাংলাদেশ চাই, শাহজালালের বাংলাদেশ চাই, কারি ইব্রাহিমের বাংলাদেশ চাই, শামসুল হক ফরিদপুরি বাংলাদেশ চাই। এই জায়গা থেকে আমাদেরকে যদি কেউ পিছু হটতে বাধ্য করে, আল্লাহর কসম আর একটা কারবালা হবে, আর একটা কারবালা হবে, আর একটা কারবালা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই দেশকে হেফাজত করেন, আল্লাহ এই দেশে কোরআনী শাসন কায়েম করে দেন। বলেন আমিন। পরিবেশ আসছে, সম্ভাবনা আসছে, এখন শুধু কোরআনের পক্ষের লোকদের এক হওয়া দরকার। বলেন এক হওয়া দরকার। আমরা চাই আমাদের দেশে ইসলামের নামে যারা আন্দোলন করেন, আপনাদের কাছে আমাদের আরজি আবদার, যদি বলেন সবাই পা ধরে পড়ে থাকবো, এক হয়ে বাংলাদেশে কোরআনের শাসন কায়েমের আন্দোলন হবে। এখন কোরআনের শাসন হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। অত্যন্ত দামি মজলিসে আপনারা এসেছেন দামি মানুষের কথা শোনার জন্যে। সেই দামি মানুষ যেই কারণে দামি, সেটা হচ্ছে কোরআন আল কারীম, উলুম ইলাহি, আসমানি ইলম। আসমানি ইলম যার সাথে থাকে, আল্লাহ তাআলা আসমানি ইলমের মতোই আসমানি ইলম দামি। ওই ইলম যার উপরে যায়, যার সাথে থাকে, আল্লাহ তাআলা ইলমের বরকতে আল্লাহ তাকেও দামি বানায়া দেন। সেই জন্যই তো আপনারা এসেছেন দামি মানুষের কথা শোনার জন্যে। এই মানুষগুলো এখন সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষী যত অপশক্তি আছে, সমস্ত অপশক্তির মূল টার্গেটই হয়ে গেছে এখন এই মানুষগুলো ইলমের বাহক ধারক হযরত উলামায়ে কেরাম। এটা কেন? কেন দুনিয়ার সমস্ত ইসলাম বিদ্বেষীদের টার্গেট ওলামারা? এটার কারণটা কি? আপনি দেখবেন যত বাতিল দেখবেন, কাদিয়ানি বলেন, দেখবেন ওদের টার্গেট ওলামায়ে কেরাম। ইংরেজরা ছিল, ইংরেজরা ওরা এত নির্যাতনের পরেও যখন দেখলো মানুষের হৃদয়ে থেকে স্বাধীনতার যে আগুন, যে জাগরণ, সেটাকে নিভাতে পারছে না, তো তারা তদন্ত কমিশন গঠন করেছে যে এটার কারণটা কি, বের করো। তদন্ত কমিশন রিপোর্ট পেশ করে 3টা সুপারিশ করেছিল। 1 নাম্বার, মানুষকে মানুষের সিনা থেকে, মানুষের বুক থেকে, মানুষের কাছ থেকে কোরআনকে সরায় আনো। ওই কোরআনের মধ্যেই ওদের সমস্ত প্রেরণা। 2, কোরআনের শিক্ষকদেরকে নিঃশেষ করে দাও। 3, কোরআনী প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দাও। এই সুপারিশ ছিল ইংরেজ গবেষকদের তদন্ত কমিশনের। বর্তমান সময়ের যত বাতিল দেখবেন, যত বাতিল, আমি নাম বলছি না, একেবারে নিকৃষ্ট বাতিল, হিজবুত তাওহীদ, দেখবেন ওদের টার্গেটই হচ্ছে ওলামায়ে কেরাম। সারাক্ষণ বৈশা বৈশা আলেমদের কামাই হারাম, এই বিনিময় নে, এইটা ওইটা, খালি অগ আলোচনার বিষয়। এটা বিষয়টা কি? কেন আলেমদেরকে ওরা টার্গেট করছে? এটা আমরা একটু গোড়া থেকে বুঝতে চাই।
গভীর থেকে বিষয়টা ওঠাতে চাই একটু, যদি আপনাদের মনোযোগ থাকে ইনশাআল্লাহ আশা করি আমিও মনোযোগ দিয়ে বলবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি শাক নিয়ে খালি লাড়াচাড়া করেন, খালি যে রোস্ট আসে না কেন, রোস্ট আসছে না কেন, তাহলে শাকের উপকার আপনারে শাকের উপকার হবে না। অরুচি করে খাইতেছেন তো, খালি রোস্টের আশায় বসে রয়েছেন। আরে ভাইয়া, রোস্ট হজম হওয়ার জন্য আগে একটু শাক খাইয়ালন। বসি দিয়া মাছ ধরছেননি কখনো? যারা পেশাদার মাছ শিকারী, ওরা ওই গ্রামে গঞ্জের পুকুরে বসি দিয়া মাছ ধরার আগে আমাদের গ্রাম্য ভাষায় বলে কুড়া, কুড়া কুড়ার সাথে গোবর টবর মিক্স করে একটু ফালায়, কিছুক্ষণ পরে যায় বসি ফেলায়। ওই মাছগুলো চারদিক থেকে জমে, তো বসি ফেলাইলে মাছ পাওয়া যায়। তা আমি এখন কুড়ার ভূমিকায় আছি, কি করবো আর, একটু কুড়া টুড়া ছিটায়া যায়, লোকজন আসুক, তারপরে বসি ফেলাবো ইনশাআল্লাহ। বসি আসতেছে, লম্বা বসি। মাগরিবের আগেও একসাথেই ছিলাম, তো টাইম আমি কুড়া দিয়ে আসছি, বলে আসছি যাই, টাইমে চলে যাই। আচ্ছা ঠিক আছে, লম্বা বসি আলহামদুলিল্লাহ। আমি 3টা আয়াত পড়েছি সূরা হামিম আর সেজদার। 3 আয়াত আমার আলোচনার বিষয় না, যেহেতু 3টা আয়াতই একই প্রাসঙ্গিক, একই প্রসঙ্গের, সেই জন্যে আমি তেলাওয়াত করেছি। প্রথম আয়াত 26 নম্বর আয়াত সূরা হামিম আর সেজদা। আল্লাহ তাআলা কাফেরদের একটা বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন। 27-28 নম্বর আয়াতে আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাব দিয়েছেন। আমরা জবাবে যাব না, শুধু কাফেরদের বক্তব্যটা নিয়ে কথা বলতে চাই। এখান থেকে এই আয়াতটা বুঝলেই আমরা বুঝবো কেন ওদের টার্গেট ওলা মারা সমস্ত বাতিলের। কাফেররা কি বলে আল্লাহ বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন যারা কাফির তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবে না, ওয়াল গাউ ফিহি, কোরআনের চর্চা যেখানেই হবে বিশৃঙ্খলা তৈরি করবা। সহজ অর্থে যদি বলি, নিজে শুনবা না, কাউকে শুনতে দিবা না। কেন? লাআল্লাকুম তাগলিবুন, যদি জিততে চাও। সোজা হিসাব, সোজা তর্জমা করলাম, হুজুরা ওলামারা ভুল ধরেন না। যদি জিততে চাও তো রাস্তা এটাই, মানুষকে কোরআনের কাছে যাইতে দিও না, নিজেও যাবা না। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ তাআলা মক্কার কাফেরদের ব্যাপারে নাজিল করেছেন। কাদের ব্যাপারে বলেন তো? আচ্ছা, নবী আলাইহিস সালাম মক্কায় নবুয়ত পাওয়ার আগে মক্কায় কাফের ছিল কি ছিল না? ওদের ব্যাপারে না। নবুয়ত পাওয়ার পরে যারা কোরআনকে অস্বীকার করেছে, নবুয়তকে অস্বীকার করেছে, ওদের ব্যাপারে। এজন্য সহজে বুঝার জন্যে, আমার বলাটা সহজ করার জন্যে, আপনাদের বুঝাটা সহজ করার জন্যে আমরা মক্কার কাফের বলবো না, আমরা বলবো আবু জাহেলদের সম্পর্কে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছেন। এবার বলেন আপনারা কাদের সম্পর্কে? বক্তব্যের মূল পয়েন্ট 2টা। নিজে কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। মূলত এই বক্তব্য কাফেরদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। কার? ইবলিসের। কেন? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। ইবলিস এটা নিজেও বলেছে। আল্লাহ যখন তাড়াইয়া দিছে, আসার সময় একটা হুমকি দিয়ে আইছে। এটা সূরা আরাফে আসছে, আরও নানান জায়গায় আসছে। 16 নম্বর আয়াত সূরা আরাফের। ইবলিস বলে, আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন, দেখেন কি বাটপারের বাটপার। বলেন তো একটু বুঝে শুনে, ইবলিসকে আল্লাহ তাড়াইছেন কাদের কারণে? আমার সাথে কথা বলা লাগবে।
কাদের কারণে? ইবলিসকে আল্লাহ তাড়াইছেন কাদের কারণে? দেখছেন ওই বাটপাড়ির খপ্পরে আপনারাও পড়ে গেছেন। ইবলিসকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কারণে তাড়ান নাই, ইবলিসকে তাড়াইছেন ইবলিসের নিজের অপরাধের কারণে। এটা হচ্ছে একটা ইবলিসীয় পদ্ধতি, নিজের দোষ আরেকজনের কাঁধে চাপায়া দেওয়া। আমার নবীকে গালি দেয়, এটা সমস্যা না। আমার দ্বীন আর শরীয়তকে নিয়ে কটূক্তি করে, এটা সমস্যা না। মাদ্রাসা বন্ধ করতে চায়, এটা সমস্যা না। দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, এটা সমস্যা না। আমার নবীর ইজ্জত রক্ষা করা আমার জন্য জিম্মাদারি। আমার নবীকে নিয়ে কটূক্তি করলে শরীয়তের বিধান হচ্ছে ওর কল্লা ফালাইয়া দেওয়া। ও গালি দিল, এটা দোষ না। আমি কল্লা ফালাইলাম, এটা আমার দোষ। এটা ইবলিসীয় পদ্ধতি, নিজের দোষ আরেকজনের কাঁধে চাপায়া দেওয়া। তো ইবলিস কি বলে? আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, আমিও আপনারে জানায় রাহি, আমি অগরে ছাড়ুন না। বলে কি করবি তুই? তো ইবলিস বলে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তারা যেই সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে আবার আসবে জান্নাতে, আমি ওই সিরাতে মুস্তাকিমে বসে যাব, ওদেরকে আসতে দিব না। তার মানে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাহকে রব থেকে, বলেন আমার সাথে কথা বলেন, বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা। বলে আমি বিচ্ছিন্ন হয়েছি, যাদের কারণে হয়েছি অগরও বিচ্ছিন্ন করো। ইবলিস চিন্তায় পড়ছে বান্দারে রব থেকে বিচ্ছিন্ন করার পদ্ধতিটা কি হইতে পারে। বহু গবেষণার পর ইবলিসের ফলাফল আসছে যে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করবা, বান্দা রবের সাথে যুক্ত হয় কি দিয়া? যা দিয়া যুক্ত হয় ওইটা থেকে বান্দাকে সরাইয়া দাও, বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ইবলিস দেখলো বান্দা রবের সাথে যুক্ত হয় কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কেমনি বুঝলাম? আমি আপনাদেরকে দেখেন একটু বুঝানেন, আমি প্রায় বলি এটা। আমার বয়ানের একটা টার্গেট থাকে, আমার অনেক দূরে টার্গেট, অনেক দূরে রেখে আমি অনেক দূরের থেকে খোঁচাইতে খোঁচাইতে আগাই। অনেক সময় শুরুর দিকটা অনেকের কাছে এলোমেলো কথা মনে হইতে পারে, আগাগোড়া বুঝলে মনে হবে যে না প্রথম কথার শেষ কথার জোড় আছে। তো শুরুর কথাগুলা কি এটা একটু বুঝালো। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা বলে ভাই আমি একটু বাজারে যাই, আপনি আরাম করেন। তো মেহমান বলে কি ভাই আরাম কি করব, আপনাকে পাঁচচর বাজারটা আমি একটু দেখে আসি, চলেন চলেন। তো বাজারে যায়া মেজবান হোস্ট বাড়িওয়ালা একবার গোশতের দোকানে যায়, একবার মাছের দোকানে যায়, একবার চাল ডাল তরকারি, এক এক দোকানে এক এক সদাই নানান দোকানে ঘুরে। তো মেহমান বলে কি ভাই বাজার করবেন ভালো কথা, এত দোকানে যান কে? তো মেজবান বাড়িওয়ালা বলে ভাই রে, বাজার করতে হইলে নানান দোকানে যাইতে হয়, এটা তোমার বিষয় না। তুমি বাজার দেখতে আসছো, আমার সাথে সাথে ঘুরতে থাকো, কই কই যাই এটা তোমার বিষয় না। তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। আমিও আপনাদেরকে শুরুতে নানান দোকানে ঘুরাবো, এই দোকানে যাব ওই দোকানে যাব, বাজারে আছি আর কি। এখন আমরা কোথায় আছি? আমি বলবো যে এখনো বাজার করতেছি, মনে থাকবে ইনশাআল্লাহ। আমি কই কই যাই এটা আপনাদের বিষয় না, আপনারা দেখবেন শেষে দস্তরখানে খানা ঠিক আছে কিনা। ঠিক আছে কথা? চলে। মানুষ কোরআন থেকে বিচ্ছিন্ন হইলে কেন রব থেকে বিচ্ছিন্ন হয়? সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন, আল্লাহ কি বলেন খেয়াল করেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। প্রথম আয়াত একদম অর্থ খেয়াল যা করবেন, সিরিয়ালটা খেয়াল করবেন বেশি। প্রথম আয়াত রহমান আল্লাহ। 2 নম্বর আয়াত যিনি কোরআন শিখালেন, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। 3 নম্বর আয়াত খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। বলেন 2 নম্বর যিনি কোরআন শিখালেন, বলেন 2 নম্বর কি? 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন, বলেন 2 নম্বরে কি? কোরআন শিক্ষা, বলেন 3 নম্বরে মানুষ সৃষ্টি, বলেন এইবার বলেন 2 নম্বরে, 3 নম্বরে। 2 আগে না 3 আগে? 3 আগে, 2 আগে। কিন্তু এখানে তো আমাদের বুঝ মতো ঘটনা আকপিস হয়ে গেছে। কেন? এখানে কেউ আছে মানুষ হইয়া দুনিয়ায় আসার আগেই আপনি কোরআন শিক্ষা লাইছেন?
মার পেট থেকে কোরআন শিক্ষা আইসেন কোনো বুজুর্গ, তাহলে আজকে ওয়াজ বন্ধ, বসে বসে আপনারা দেখি আসেন কেউ? আমরা আগে মানুষ হয়েছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি, তাই না? অথচ আল্লাহ মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন 3 নম্বরে, কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে। আমাদের বুঝ মতো হওয়ার কথা মানুষ সৃষ্টি আগে, কোরআন শিক্ষা। প্রশ্ন বুঝে আসছেনি আপনাদের? নাহলে উত্তর মজা লাগবে না। এর অনেক ব্যাখ্যা মুফাসসিররা দিয়েছেন, অত ব্যাখ্যার পেছনে ছুটলে আমি শেষ। আমি 2টা ব্যাখ্যা আনতেছি আপনাদের সামনে। একটা হচ্ছে বোঝানোর জন্যে, আরেকটা হচ্ছে আমাদের আলোচনাকে সামনের দিকে আগায় নেওয়ার জন্যে। আগে বোঝানোর ব্যাপারটাই বুঝেন। আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলেন? আল্লাহ মানুষকে জানায়া দিচ্ছেন, আরে মানুষ, আমি তোদেরকেই আগে বানাইছি, কিন্তু মনে রাখিস তুই যতক্ষণ না পর্যন্ত আগে কোরআনই শিক্ষায় শিক্ষিত না হবি, ততক্ষণ পর্যন্ত তুই মানুষ হিসাবে নিজের পরিচয় দিতে পারবি না। কোরআনই শিক্ষায় শিক্ষিত হইলেই কেবল 3 নম্বরে যায়া তুই নিজের পরিচয় দিতে পারবি তুই মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। এটা বোঝার জন্য একটা উদাহরণ শোনেন, তাইলে বোঝাটা আরো সহজ হবে। তাসলিমা নাসরিনের নাম মনে আছে না? ভুলে গেছেন? এই মহব্বতের নাম তো ভুলা যায় না, ঠিক না? মাশাআল্লাহ, মনে রাখেন। আল্লাহ এই বেটি তার এক বইয়ের মধ্যে লিখেছে, কি লিখেছে? এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। নাউজুবিল্লাহ, কি জন্যে বললেন? আমি তো কই মাশাআল্লাহ। আরে হ মাশাআল্লাহ, বুঝাল। কারণ তার এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে আমার। সে যে বলেছে যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, এটা কেন? কারণ সে কোরআনই শিক্ষায় শিক্ষিত না, এই জন্যে সে দেখতে মানুষ হইল, আসলে মানুষ না। কারণ কি? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। অবুঝায়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনই শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমার মুখ দিয়া মানুষের কথা বের হয় না, আমার মুখ দিয়া কুত্তার কথা বের হয়। আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি পোলাপাইন? সুল্লা কুত্তি। এই ব্যাখ্যা আমাদের আলোচনার জন্য লাগবে না। আলোচনার জন্য যেটা লাগবে ওইটা শুনে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। আমার সাথে সাথে বলবেন, উপরে রহমান বলেন, মাঝখানে কোরআন বলেন, মাঝখানে, নিচে ইনসান মানুষ বলেন, আবার বলেন, উপরে রহমান, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, তুমি মানুষ যদি আমি রহমানের সাথে সম্পর্ক জুড়তে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে হবে। কোরআন নাই, বান্দা রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে না নাই? জোরে বলেন, আছে। এই জন্যে শয়তানের চূড়ান্ত টার্গেট যেটা, বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, এই টার্গেট বাস্তবায়নে সে কর্মপন্থা নির্ধারণ করেছে কি? বান্দাকে কোরআন থেকে দূরে সরিয়ে দাও, বান্দা অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার। কি কি না চালাক? কি জোরে কন, কি বাটপার? ওরে বাটপার, সাবাস পোলাবেন আমার লগে আছে আজকে, মাশাআল্লাহ। আমার ভাই একটা শব্দ একটা কইছে, পুরা হিট। আল্লাহ জবানে আরো বরকত দেখি, বরকত আছে, নাহলে এত হিট হয়নি শব্দ একটা। আচ্ছা আচ্ছা, নামাইবো। ও ভাই তোমরা লড়ালড়ি করো না, বহ বহ। আচ্ছা নামাইবো, নামাইবো।
আর কালা বেড়ারে কি দেখবেন, শুনেন এটাই ভালো। আচ্ছা ঠিক আছে, কথা কয়েন। হ্যাঁ, এটা একটা দামি কথা কইছে। এই এতক্ষণ আপনি আমার পক্ষের লোক। ওরা কাইটা কুইটারে যে কি বানায়, আমি ডরে অস্থির থাকি। আল্লাহ কোন ঘটনা যে ঘটায় দেয় আল্লাহ জানে। ওই যে জেহাদি হুজুর আছেন একজন, ওই বেড়ায় বলে আফসোস করে কয় 2.5 ঘন্টা কান্দাইলাম মানুষটিরে, ওইটা দিল না, 2 মিনিটে বিড়ি খাওয়া দেখাইলাম, ওইটা দিয়ে দিল। আল্লাহ বলেন শয়তান বড় বাটপার। কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, ধরা পড়ে যাবে। শয়তানের সিদ্ধান্ত মানুষকে যে আমি কোরআন থেকে দূরে সরাবো, এক পদ্ধতিতে দিলে আমি ধরা পড়ে যাব, দিব না। শয়তান নিজেও আল্লাহর কাছে এটা চ্যালেঞ্জ করে বলেছে, সূরা আরাফ 17 নম্বর আয়াত। শয়তান কি বলে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। মাদ্রাসাওয়ালারা, আমি দিক বলবো, তোমরা নাম্বার বলবা, ঠিক আছে? সামনে দিয়া কথা কয় না। এক তো করে নির্ধারণ করলাম কি জন্যে, যে তো করে আমরা পড়াই, আমাকে কথাবার্তা তোরা একটু সহজে বুঝোস। মুরগি বানায় তোমার ঠিকঠাক মতো জবাব না দিলে, সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া শয়তানকে আমি হামলা করব চারদিক থেকে। এই কথাটার অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা এটাও, কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে আমি আপনার বান্দারে ধোঁকা দিই। পদ্ধতি কয়টা? আল্লাহ ঠিক যেন 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত, আমার বাবা মাকে যে শয়তান ধোঁকা দিছে, আল্লাহ সেটা আমাদেরকে দেখাইছেন। ওখানেও শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করছে 4টা। কয়টা বলেন? কয়টা? চলেন একটু পদ্ধতিগুলো দেখে আসি। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা? আমি আয়াতের তর্জমা করব না, দেরি হয়ে যাবে। কয় পদ্ধতি? 1 নম্বর, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। ওলামারা বুঝেল নাকি? মারিফা না কেরার পেজ দিছে শয়তান। এবার আপনারা বুঝেন, ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যাইবেন না। শয়তান এখন কয় কি, হুজুর ফল কেন খান না? ফল কেন খান না? কয় আল্লাহ নিষেধ করছে। কয় হারে বেকল হুজুর, আল্লাহ তো আশ-শাজারা, এই যে 1 নম্বর গাছটা আছে না, নির্দিষ্ট গাছ, এই গাছের ফল খাইতে নিষেধ করছেন। আরো যে 9টা আছে ওটা তো মানা করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছেন কে? জোরে কয় না, ডরাইতেছে। মুফাসসির হুজুরের নাম কি? মুফাসসির হুজুরের নাম কি? কাজেই নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, গালের মধ্যে মাখা মুখা কিছু, এগুলো দেখাই কাইতে হয়ে যায় না। খবর লাগান ও লেখাপড়া করছে কার কাছ, নাইলে কিন্তু ধোকায় পড়বে। এটা একটা দিক। আরেকটা দিক বুঝেন, শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে নবীর সামনে। কার সামনে? কার সামনে? অথচ আমরা জানি যে কোনো সময়ের জন্য যে কোনো নবী ওই সময়ের জন্য সর্বশ্রেষ্ঠ আলেম, সর্বশ্রেষ্ঠ জ্ঞানীকে সময়ের নবী। তাহলে ওই সময়ের শ্রেষ্ঠ জ্ঞানী কে ছিলেন? নবী।
তো শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? ও তাইলে তো অবাক হওয়ার কিছু নাই। শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে, এখন শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। কথা কোন ঠিক? হুজুররা কি বুঝে? আমরাও বুখারী মুসলিম সিয়াসিত্তা সব পড়ে লাইছি, পইরা পইরা রাস্তায় রাস্তায় গান গাই আর টুকরিত করে বিদ্যুৎ বেশি সব পড়ে লাইছে। সুবহানাল্লাহ। আমি তো এক পিসাবরে খুঁজা অস্থির হয়ে গেছি। পিসাব শুনলাম বলে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। আমি কে হায় খোদা, আমি কই মুড়ি দিলাম যাইয়া? এই পীর ছিলাম না, পীর তো আমার ভালো পড়ে গেছে। হায় খোদা, আল্লাহ পিসাবরে জেহানে রাহস ভালো রাখো, যেন 80 রাকাত তাহাজ্জুদ চালায়া যাইতে পারে। আবার আমিন কয় অসভ্যের দল। শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মানল 2 নম্বর, ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। কারে ব্যাখ্যা হুজুর? হুজুররা কিচ্ছু বুঝে না। হুজুররা কিচ্ছু বুঝে না। ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। কারে আল্লাহর ইয়া বুঝলেন না তো? এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, আল্লাহ এটা চায় না। খান খান। কি ধোঁকা দিছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন নবীদের মর্যাদা ফেরেশতাদের নিচে না উপরে? দামি কারা? ফেরেশতা না নবীরা? হযরত আদম নবী, তিনি ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? তা আদমকে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? বলেন বলেন। মনে করছেন এই কৌশল শয়তানের বন্ধ হয়ে গেছে? না দোস্ত, এই কৌশল চলছে ছোটবেলা থেকেই আমাদের বিরুদ্ধে। এই কৌশল চলেছে। আমি যখন খুব ছোট, মুরব্বীরা বলেন আর কি, ওস্তাদরা বলেন, আমি নাকি খুব ব্রিলিয়ান্ট ছিলাম ছোটকালে, একদম মাথা নাকি পুরা পরিষ্কার ছিল। তো 6-7 বছর যখন ধানমন্ডিতে এক বাসায় আমরা ভাড়া থাকি, 80 দশকের শুরুর কথা এটা। তো বাড়িওয়ালার মেয়েরা আমারে নিয়ে নিয়ে পড়াইতো বাংলা ইংরেজি। ওরা স্কুল কলেজ আমার বড় আপাদের সাথে চলতে। তো পড়াইতে নিয়ে দেখে আরে এটা কি জিনিস, যা বলে দিই পেরেলায়। তো আম্মারে আইসা বলতো কি, খালাম্মা এই মেধাবী পোলাডারে নষ্ট করেন না, খালাম্মা ওরে নষ্ট করেন না। নষ্ট মানি বুঝছেন তো? ওই সকালবেলা আব্বার সাথে যে মাদ্রাসায় যাই, একদিন যাই 4 দিন যাই না, ওইটাই নষ্ট। ওরে স্কুলে দেশসেরা ডাক্তার হবে, দেশসেরা ইঞ্জিনিয়ার হবে। আমার মা বাবা চাইছে আমারে আলেম বানাইতে, ওরা চায় ডাক্তার বানাইতে। আমারে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? শুধু তাই না, এই চক্রান্ত চলছে এখন সারা দেশে কওমি মাদ্রাসার বিরুদ্ধে। মাদ্রাসাওয়ালারা হীনমন্যতায় ভুইগো না ভাই, যা আছি তা নিয়েই খুশি থাকো, আমরা ঠকি নাই, জিতেছি। আমি বলি এটা খুব গর্বের সাথে। এখন একটা শ্রেণী বের হয়েছে, মাদ্রাসার সিলেবাস সংস্কার করার জন্য তাদের যে কত মাথা ব্যথা। বিজ্ঞান ঢুকান, ইংরেজি ঢুকান, মাদ্রাসার ছাত্রদেরকে আধুনিক বানান। এক পোড়া কপাল সিলেট যায় দেখি মাদ্রাসা খুলছে, লেখা আধুনিক শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার সমন্বয়। কিন্তু একটা গাদা আস্থা। মাদ্রাসা শিক্ষা, দ্বীনি শিক্ষা হচ্ছে সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থা। ওইটারে বানাইছে আধুনিক। মাদ্রাসা কি সেকেলে আমাদেরকে আধুনিক বানাইতে চায়, কিন্তু বিষয়টা কি? আলেমকে ওরা ডাক্তার বানাইতে চায়, ঘটনা কি? আলেমকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়। শোনেন, ভুল বুঝছেন না, আমরা ইংরেজির বিরুদ্ধে না। আমাদের মাদ্রাসাগুলোতে ইংরেজি পড়ানো হয় যতটুকু দরকার, বিজ্ঞান পড়ানো হয় যতটুকু দরকার। আমাদের মূল সাবজেক্ট হচ্ছে দ্বীন শিক্ষা, কোরআন শিক্ষা। মানুষের নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, তারা হচ্ছে জগতের সবচেয়ে মর্যাদার, সবচেয়ে দামি মানুষ তারা। আপনারা আলেমকে ডাক্তার বানাইতে চায়া জিতাইতে চান না, জিতাইতে চান না। আলেমকে ডাক্তার বানাইতে চায় ঠকাইতে চান, কারণ আলেমের মর্যাদা বড়। শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, শয়তানের দোসররা চায় আলেমকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। অনেকে এটা নিতে পারে না, হজম করতে পারে না, গালাগালি শুরু করে। বিশেষ করে আমাদের সমাজের কিছু সুশীল আছে যাদের কাজ হলো ফেসবুকে বড়দেরকে নিয়ে লেখালেখি করা, বড়দের খেদমতকে তুচ্ছ তাচ্ছিল্য করা। ওনারা আধুনিক
সমাজ বানাইতে চায়, মাশাআল্লাহ খুব ভালো। উনি নিজে এত আধুনিক হয়েছে মাদ্রাসায় পড়া, এখন রাস্তায় হাঁটার সময় ওনার মাথা গরম হয়ে যায়, টুপিটা খুললে হাঁটতে হয়। আর আমগো আল্লাহর বান্দারা যে পাগড়ি পইরা হাঁটে, হ্যাঁ মাথা তো গরমে রাখালি লাফায়, তাই না? হ্যার মাথা গরম লাগে, টুপি খুললে হাঁটা লাগে, কান্দে একটা ব্যাগ লওয়া লাগে। উনি সুশীল কবি সাহ, মাশাআল্লাহ। ওরা আবার কয় এত গাইয়া খ্যাত কেন আপনারা? যদি ছেলেরা আধুনিক হয়, আলেম হয়, ডাক্তার হয়, সমস্যা কি? আমরা কি? কোনো সমস্যা নাই। আমার ছেলে ডাক্তার হলে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের প্রশ্ন, আমার এই মেধাবী ছেলেকে আমি ডাক্তার কেন বানাবো? আমার তো মেধাবী মুহাদ্দিস দরকার, আমার তো মেধাবী খতিব দরকার, আমার তো মেধাবী ওয়াইজ দরকার। আমি ডাক্তার কেন বানাবো? আরে বাংলাদেশের হাজার হাজার ডাক্তার বেকার ঘুরতেছে, ওদের চাকরি নাই। আমি আরও বেকার কেন সৃষ্টি করব? আমার দরকার মেধাবী আলেম, আমার দরকার মেধাবী শাইখুল হাদিস, আমার দরকার মেধাবী মুহাদ্দিস, আমার দরকার মেধাবী খতিব। আমাদেরই তো দরকার। আমরা কেন ডাক্তার বানাতে যাব? হোক না, সমস্যা কি? একটা সমাজে প্রতিষ্ঠিত হবে যে একজন ডাক্তার আলেম, হযরত মাওলানা আল্লামা শেখ মুফতি ডাক্তার অমুক। আমরা বলি এই প্রস্তাব নিয়ে কয়দিন ঢাকা মেডিকেল কলেজে গেছ, এই প্রস্তাব নিয়ে কয়দিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গেছ যে আপনাদের সিলেবাস সংস্কার করেন। বলে কেন? বলে মেডিকেল সিলেবাসে কোরআন ঢুকান, হাদিস ঢুকান, ফিকহ ঢুকান। বলে কেন রে ভাই, কেন? বলে যেন একজন ডাক্তার আলেম হয়ে বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে বাইর হয়। এই প্রস্তাব লয়ে ওখানে তো যাও না, সব খালি আমাদের এখানে। কাহিনী কি? কাহিনী ওইটাই, শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। বুঝতেছেন কথা? উল্টা যাইতেছে না? আমিও বুঝি, আমি উল্টা মানুষ, আমরা সব উল্টা মানুষ। এক ভাই তো একদিন কষ্টে বলে লাইছে, হুজুররা জাতির 30 বছর পিছায় নিছে। আমি একটা মিথ্যা কথা, আস্তা মিথ্যা কথা। আমরা জাতির 30 বছর পিছায় নিছি। আপনারা কি কর? এই পেঁচে বইরা গেছে গা, তো কি করছি? আগায় নিছি। ধর্মী আপনি তো আরো বড় মিশা কথা কর। আমাদের মেহনত চলতেছে জাতিকে 30 বছর না, 300 বছর না, আমাদের মেহনত চলতেছে জাতিকে 1400 বছর পিছনে নেওয়ার। তুমি 30 বছর পিছনে নিয়ে এই কথা বইলে আমাদের খেদমতকে উপেক্ষা করছ, অবমাননা করছ, আমাদের খেদমতকে অবমূল্যায়ন করছ। আমাদের মেহনত 300 বছর না, 30 বছর তো প্রশ্নই আছে না। আমাদের মেহনত হচ্ছে গোটা জাতিকে সাহাবীদের ওই সুন্নাহর মধ্যে, সাহাবীদের জীবন বিধান যেটা ছিল, জীবন চলার যে গতি ছিল, সাহাবীওয়ালা জিন্দেগির জন্যে আমাদের মেহনত চলছে। আমরা ব্যর্থ হচ্ছি 30 বছর কেন? আমাদের দায়িত্ব তো 1400 বছর পেছনে নেওয়া। কথা বলে ঠিক? মিথ্যা কথা বলে আমাদের খেদমতকে খাটো করতেছে। শয়তান দেখছে কারবার তো হয়েছে, এখানে তো বহুত কঠিন হুজুর লাগে এটারে, আখেরি একটা মারি দেহি। শেষে কি কয়? হুজুর ফল কেন খান না? আল্লাহ মানা করছে। কি জন্যে মানা করছে কিছু বুঝেননি না? ব্যাককলের মতন খালি কইছে আর বয়ে রইছে। তো কি জন্যে মানা করছে? তো শয়তান কয় আও তাকুনা মিনাল খালিদিন, এই ফল খাইলে আপনাদের জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এটা আল্লাহ চায় না, এই জন্য খাওয়াইয়া বিদায় করতে চায়। এখানে কি সমস্যা? সমস্যা হইল আল্লাহর মিজাজ আর মর্জির বিরুদ্ধে বক্তব্য। এটা আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। বানাইছেন কই পাঠাবেন? বলেন বলেন। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি, আমার খলিফা পাঠাতে চাই। কোথায়? জোরে কোন তো, এটা জোরে কোন কোথায়? তো যদি দুনিয়ায় পাঠাবেন বইলা বানায়া থাকে, তো ফাঁকে দিয়ে আবার জান্নাতে পাঠাইছেন কোন কাজে? ওখানে পাঠানোর কারণে তো গ্যাঞ্জামটা লেগে গেল গা। কি জন্য পাঠাইছেন জান্নাতে? যে দুনিয়ায় করোনা চলতেছে, আদম 2 ডোজ টিকা দিয়া যান জান্নাত থেকে, ওই জন্যই পাঠাইছিলেন। কথা কয় না? বিশ্বাস করে লেছেন? আল্লাহ জানে। ও যে গাড়ি দিয়ে দুনিয়া যাইবেন, গাড়ির তো গ্যাস লাগবো, ওই জান্নাত থেকে পাম্প আছে, গ্যাস লইয়া যান। কথা কয় না? আরে হ্যাঁ না একটা কইবেন তো। তো কি জন্য পাঠাইছেন? তো বুঝেন, আল্লাহ তাআলা আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। সূরা তাওবা 111 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত কিনতে রাজি কে কে দেখি তো? আল্লাহু আকবার। তাড়াতাড়ি হাত নামান, তাড়াতাড়ি নামান। মাশাআল্লাহ। জান্নাত যে কিনবেন দেখছেন নি আপনারা? হ্যাঁ, হায় খোদা। ওই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে? তো কেমনি বুঝে শুনে? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। আমি চুপ করেন আগে বুঝাল। আপনাদের এই এটা তো শিবচর না? শিবচরে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান? হ্যাঁ হ্যাঁ। ও তো আপনাকে মাইয়ারা ভালো। আমগো ঢাকায় মাইয়া দুই রকম। এক মেয়ে হইল মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ হইলে ও লজ্জায় আরেক ঘরে যায়া ছোট অন্য কেউ থাকে, কাজিন বন্টন, ভাবি টাবি, চাচি, খালা, মামা, এদেরকে পাঠায়া দেয়। আব্বা আম্মারে যায়া বলেন আমার এগুলো শোনার দরকার নাই, দেখার দরকার নাই, ওনাদের দেখাই আমার দেখা। এটা বাধ্য মেয়ের কথা। আর মাইয়া যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, বিড়িখোর। কি বিড়িখোর? আনলা কি বুঝছস নি কিছু? কি বুঝছস? আমি আনলা কি কইছি? হাক করে তাকাই রয়েছে। আনলা কি আইলো কই থেকে? আমরা শুনলাম আরেকটা। ওটা কি এর লাকি? ওটা আনলা কি? আর কপাল পড়া। ওগুলার সামনে যদি বিয়ের আলাপ হয় ও কি বলবে? আমার আগেরটার কি হবে? ওখানে যদি ব্রেকআপ করতে হয় তো ওইটারে আগে যায় দেখতে হইব কোনটা সেরা। আমি যাই খবর লই আর মা একটু আমাকে একটু সময় দিতে হবে, আমি আগে একটু দেখে আসি। আমি আপনি করে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাইলে বুঝেন আল্লাহ আমার বাবা মাকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠায়া জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা যা শুনি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি, জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছি। আমরা বলি না, আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের নবী জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নাই। শয়তান কয় সর্বনাশ, এই মৌলবী তো বহুত কট্টর। মৌলবী তুমি যত কট্টর হও আমি জানি তোমার দুর্বলতা কোন জায়গায়। বাংলাদেশে দেখবেন এক শ্রেণীর রাজনীতিবিদ সারা জিন্দেগি আলেম ওলামার বিরুদ্ধে, দ্বীন আর শরিয়ার বিরুদ্ধে, কিন্তু দেখবেন নির্বাচন আইলে কিছু মানুষ টুপি টাপি লাগায়া পুরা হাসান বসরি, তখনই প্রকাশ পায় রাতে যে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, হিজাব টিজাব লাগায় আরাবিয়া বসরিয়া। কেন করে ওরা? ওরা জানে এদেশের মানুষ ধর্মপ্রিয়, দল যেটাই করুক ধর্মকে ওরা সবার উপরে রাখে। এই টুপিরে ওরা শ্রদ্ধা করে, এই তসবিরে ওরা মহাব্বত করে, এই ঘুমটাকে ওরা জরুরি মনে করে। কাজী ওরা এই দিনদার ইসলাম প্রেমী মানুষগুলোকে ধোঁকা দেওয়ার জন্যে নির্বাচনের আগে দিয়া ওই দিনই লেবাসটা লাগায়। ঠিক কিনা? শিখছে হইল শয়তান থেকে। কার থেকে? বলেন না, বলেন না, কার থেকে? শয়তান থেকে। কেন? শয়তান যখন দেখছে সব পদ্ধতি ফেল, কয় রাখ, আল্লাহ খোদার নাম কইলি তো তোরা কাছে যাবি, তোরা তো ওই মানুষ। তো শয়তান এবার আল্লাহ খোদার নাম লইয়া পুরা হাসান বসরি হয়ে গেছে। দেখেন কি কয় শয়তানের 4 নম্বর ধোকা, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কয় আমারে ভুল বুঝেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। আমেরিকা যার বন্ধু হয় আর শত্রু লাগে না। কথা কন, কথা কন, কথা কন। ভারত যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। ওই বন্ধু সব পেশাল যা আছে পাঠতে থাকে দেশে, নানান ঢুকায়া, দালাল ঢুকায়া, তাদের পদ লেশনকারী, হ্যাঁ, তাদের তেল খাওয়া। আমি তেল বলি, ওই তেল খাইয়েই তো খালি তেল মারে। দেন কথার মধ্যে তেল, কাজের মধ্যে তেল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এত কাজের এনার্জি
কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। মেরে মা বেটি বয়ে বয়ে হাসে, কি মজা লাগে, সুবহানাল্লাহ। এই তেল ওখান থেকে সাপ্লাই হয়, এখান থেকে প্রকাশ পায়। এইরকম নষ্ট মানুষগুলোরে দিয়া, দালাল শ্রেণী দিয়া এদেশের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন এই সমাজকে যারা নষ্ট করতে চায়, এরা যাদের বন্ধু হয় তাদের আর শত্রু লাগে না। কথা কম ঠিক কিনা? দোস্ত, এই পর্যন্ত বাজার করছি কি, বাজারের আইটেম কি একটু বুঝালন, তাইলে খাওয়াইতে আপনার সুবিধা হইব। আপনি আশায় থাকবেন বিরিয়ানি, আমি সামনে হাজির করছি ভর্তা আইটেম, তখন তো মন খারাপ হইতে পারে। এতক্ষণ বাজার করছি কি? তিনটা জিনিস। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, ঠিক আছে? বাজারের আইটেমে 2 নম্বর, তার এই মিশন বাস্তবায়নে কর্মপন্থা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরাও। 3 নম্বর, এই কাজটা করার ক্ষেত্রে সে পদ্ধতি একটা গ্রহণ করে না, তার কাজ হইল কমপক্ষে 4 পদ্ধতি গ্রহণ করা। মনে আছে কথা? এই হইল আইটেম। শুনে, আমরা আয়াত পড়েছিলাম সূরা হামিম আস-সাজদার 26 নম্বর আয়াত। সেখানে কাফেরদের বক্তব্য আসছে, কোরআন শুনবে না, কাউকে শুনতে দিবা না। শয়তান ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য পদ্ধতি ওইটা গ্রহণ করেছিল, সরাসরি বলাইছে। আপনি কি মনে করেন এই জমানায়ও শয়তান একই পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে? কি মনে হয়? না, শয়তান বড় বাটপার। এই জমানায় আইসা শয়তান পদ্ধতি পাল্টাইছে। পদ্ধতিগুলা কি? ওই যে 4 পদ্ধতির মধ্যে অনেকগুলো পদ্ধতি আছে। একটা হইল ধর্মের লেবাস লাগায়া ধোকা লাগাইছে না, কসম খাইছে আল্লাহর। এটা হলো ধর্মের লেবাস লাগায়া মানুষকে কোরআন থেকে দূরে সরাবে। এই সমাজে বহু মানুষ আছে, বিশেষ করে এই শ্রেণীটা যারা আলেমের কাছে দিন শিখে নাই, যাদের উস্তাদ হচ্ছে অধিকাংশের ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, ঠিক আছে না? এরা সহ কিছু মানুষ আমাদের কষ্টে বুকটা ফেটে যায়। আমাদের খুব আপনজন ছিলেন এমন একজন মানুষও হঠাৎ একটা ফতুয়া পাবলিশ করলো, কি অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো সওয়াব হয় না, বরং কেউ যদি অর্থ না বুঝে কোরআন পড়ে ওয়াজিব তরকের গুনাহ হবে। এই ফতুয়া জারি করে দিল। আমরা বলি এই ফতুয়ার মাধ্যমে দেশের অধিকাংশ মানুষকে কোরআন থেকে দূরে সরানোর একটা চক্রান্ত। আপনারা বুঝবেন না, আপনারা বলবেন হুজুর কেমনে চক্রান্ত হইল, এটা তো কোরআনের সাথে আরো ভালোভাবে লাগানোর ব্যবস্থা, একটু বুঝেন আপনারা। তার আগে আমি বলতে চাই, অর্থ ছাড়া কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? বলে হয়। একটা হাদিস পড়লেই আমরা বুঝবো। নবী আলাইহিস সালাম বলেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহু আকবার, চিল্লায়া কোন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, কয়টা? আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি উঠায়া দিবেন 10টা। বলেন অক্ষর একটা, নেকি কয়টা? বলেন অক্ষর একটা, নেকি কয়টা? একই হাদিসের মধ্যে নবী বলেন, হ্যাঁ আমি বলছি না আলিফ লাম মিম একটা অক্ষর, এটা আমি বলি না, বরং আলিফ একটা অক্ষর, হারফুট, লাম হারফুট, মিম হারফুট। তার মানে আলিফ লামের মধ্যে কয়টা অক্ষর? প্রতি অক্ষরে 10টা করে নেকি হইলে আলিফ লাম মিম এর নেকি কয়টা হইল? 3 10। আবার বলেন, বুঝা বলেন, ভালো করে বুঝা বলেন। কেউ যদি পড়ে আলিফ লাম মিম, কয় নেকি? জোরে কন, আরো জোরে, চিল্লায়া কর। বলে চিল্লায়া কি মার্কেট পাওয়া যাইব নি? যায়, চিল্লায়াও মার্কেট পাওয়া যায়, একটু পরে টের পাইবা। কি চিল্লায়াও মার্কেট পাওয়া যায়। তবে আজকে একজন গলা বিশেষজ্ঞ মামুন ভাই ওর সাথে ছিলেন, বৈশা পরামর্শ দিতেছেন আমাদেরকে যে বেশি চিল্লাইলে ওই গলায় সমস্যা হয়। আমি অনেকরে বলি, ভাই মামুনুল হক, ডাক্তারই বলতেছে তুমি মামুনুল হক হইতে যাইও না, এটা আলাদা জিনিস, তুমি ওই চিল্লান দিলে তোমার গলা ছিঁড়ে দেবো। হ্যাঁ, ডাক্তার বলতেছে। মামুন ভাই হাসে বৈশা, আমিও হাসি।
তো চিল্লাইও মার্কেট পাওয়া যায়, কিন্তু গলার ওই চিল্লানির পাওয়ার থাকতে হবে, এলেমেরও পাওয়ার লাগে। খালি চিল্লাইলে কাউবে না, শুধু চিল্লাইও মার্কেট পাওয়া যায় না, ভিতরে জোর লাগে, চিল্লান দেওয়ার জিনিস লাগে। হ্যাঁ ঠিক বলেন আপনারা, ভিতরে জিনিস লাগে না, জিনিস ছাড়া চিল্লাইলে কামায় নাকি? কত পাগলাই চিল্লায়। নরসিংদী এক পাগলা আছে, হায় রে হের যে চিল্লানি, মামুলক ফেল। ওই যে বাইতুল মোকাররমের সিঁড়িতে বয়া বয়া বলছে, আমি এখন খুব ব্যস্ত, মামুলক জেলে অমুকে জেলে সব চাপ এসে পড়ছে আমার উপরে, সুবহানাল্লাহ। তার সিরা পাগল, অনেক পাগল আছে ব্রেন শর্ট, ওটা তার সিরা পাগল। আমি না বলছি তার সিরা পাগল। কি বলতেছিলাম খেয়াল করেন, বলেন চিল্লায়া আলিফ লাম মিম পড়লে কয় নেকি হয়? এখন আপনারা যে বলেন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, অথচ আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? আলিফ লাম মিম পড়লে সওয়াব হয়নি? কত হয়? ঠিক আছে, তাইলে আপনি এবার আলিফ লাম মিমের অর্থটা কই আলান, নাহলে সওয়াব এলো কোত্থেকে? বুঝেন না এই কথা? যারা বলে অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, তাদের কাছে জিজ্ঞাসা, আপনি এবার আলিফ লাম মিমের অর্থটা বলেন। যদি বলতে না পারেন তো এই কথা আর বললেন না আলিফ লাম মিম পড়লে সওয়াব হবে না, কারণ নবী হাদিসের মধ্যে বলেছেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, অর্থ না বুঝে পড়লেও নেকি হয়। এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই হাদিস। দুনিয়ার কোনো মুফাসসির বলেন নাই আলিফ লাম মিমের অর্থ। কিছু দুর্বল কথাবার্তা আছে, এগুলোর কোনো ভ্যালু নাই। অধিকাংশ জমহুর মুহাদ্দিস বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এগুলোর যে কি অর্থ, এই যে সূরার শুরুতে আমরা বলি হরফে মুকাত্তাআত, صاد عين سين قاف حاميم عين سين قاف نون ألف لام ميم ألف لام ميم را ألف لام ميم صاد طه কাফ হা ইয়া আইন সাদ, এই যে আছে যেগুলো হরফে মুকাত্তাআত, সমস্ত মুফাসসিররা বলেন এগুলার অর্থ আল্লাহই ভালো জানেন, অথচ নবী বলতেছেন এইগুলার অর্থ আমরা না জানলেও কয় নেকি পাওয়া যাবে। তাহলে বোঝা গেল কোরআন অর্থ না বুঝে পড়লেও সওয়াব হয় কি হয় না? প্রশ্ন হচ্ছে হুজুর এই ফতোয়া দিলে মানুষকে কোরআন থেকে কেমনে দূরে সরানো হয়? এখানে আপনারা যারা আলেম না কুল হুয়াল্লাহ সূরা পারেন কয়জন? আলেম সারা দেখছেন সব পারে। আরে গায়রে আলেম এত শ্রোতা, আমি তো এতক্ষণ মনে করছি মাদ্রাসার ছাত্র পোলাপাইন বুঝি বেশি। বাপরে মাশাআল্লাহ, আপনারা এতজন কুল হুয়াল্লাহ পারেন তাই না? মাশাআল্লাহ। আলেমরা জবাব দিয়েন না, বলেন তো কুফুয়ান অর্থ কে জানেন? কুফুয়া কুল হুয়াল্লাহর মধ্যে আছে কুফুয়া। তাহলে শতকরা কয়জন মানুষ জানে? একজনও পাইলাম না এত হাজার হাজার মানুষের মধ্যে। হ্যাঁ, একজনও জানেন না, অথচ কুল হুয়াল্লাহ জানেননি। জানেন এতজন হাত উঠাইছে। কাহিনীটা কি হয়েছে দেখেন, এই ফতোয়া যদি বাজারে এস্টাবলিশড হয়ে যায় তাইলে এই সমস্ত মানুষ কুল হুয়াল্লাহ পড়া ছেড়ে দিবে। কেন? ও বলবে আমি তো অর্থ জানি না, হুদাহুদি পয়রা ওয়াজিব তরকের গুনাহ করতে কোন কামে যাবো? ভাই পড়ারও দরকার নাই, গুনাহ করার দরকার নাই। তার মানে একটা ফতোয়া দিয়া কোটি কোটি মানুষকে কোরআনের তেলাওয়াত থেকে বঞ্চিত করার চক্রান্ত হচ্ছে। কথা বুঝতেছে? এটা হইল নেক্সুরতে ধোঁকা। আরেকটা ধোঁকার সিস্টেম হচ্ছে অপব্যাখ্যা। কোরআনের বিধানগুলোর আইনা যুক্তির কাঠগড়ায় দাঁড় করা, এটা শয়তানের স্বভাব। শরীয়তের কোন বিধান অযৌক্তিকটা মনে রেখে, ওই যুক্তি বুঝার মতো মাথা আমার নাই, শয়তানেরও ছিল না। শয়তান যুক্তি দেখাইছে আল্লাহর সিদ্ধান্তের সামনে। কি বলেছিল? আনা খায়রুম মিন, আমি আদমের থেকে উত্তম। উত্তমকে অনুত্তম অধম সেজদা করবে, কাজে আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? আচ্ছা তুমি যে উত্তম, দলিল কি? শয়তান দলিল দেয়, খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন। আদমকে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। আগুন মাটির চেয়ে উত্তম। দেখেন ওর দলিলটাও যে ভুয়া ফালতু, এটাও বুঝেন। কেন আগুন উত্তম? বলে আগুনের গতি উপরের দিকে, মাটির গতি, কাজে যেটা নিচের দিকে যায় ওটা অধম, যেটা উপরের দিকে যায় এটা উত্তম। ওরে আইনা আমাদের এই পাঁচচর বাজারের মধ্যে একটা দাড়ি পাল্লা আইনা ওইটা দেখান দরকার যে কোনো কেউ উপরেরটা নিতে চায় না। সমস্ত সদাই যারা কিনে সবাই চায় মালের পাল্লাটা নিচের দিকে থাকুক। বুঝেন না এই কথা? বুঝেন না এই কথা?
সবাই কি চায়? নিচের থাকুক না উপরে যাক? কথা কন, নিচে না উপরে? সবাই নিচেরটা নিতে চায়, আর তুই চাস উপরেরটা বলে উত্তম। সবসময় উপরেরটা উত্তম হয় না, কখনো নিচেরটাও উত্তম হয়। কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে ও যে বুঝেই নাই বিষয়। আদমকে আল্লাহ বানাইছেন কি দিয়া? এই চিন্তাটাও একটু সমস্যা। শয়তানরে বানাইছে কি দিয়া? আগে এটা কর, কি দিয়া? আগুন দিয়া। বলেন শয়তানকে কি দিয়া বানাইছে? আচ্ছা, আদমকে যে সেজদা করতে বলছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, রূহ দেওয়ার পরে না রূহ দেওয়ার আগে? বুঝেন নাই? আগে কেমনে? ওয়া আল্লামা আদম আল আসমা, আগে সব নাম শিখাইছেন, আলেম বানাইছেন, মর্যাদা দিয়েছেন, দিয়া এরপরে কইছেন সেজদা কর। তাহলে রূহ দেওয়ার আগে সেজদার হুকুম না রূহ দেওয়ার পরে সেজদার হুকুম? হ্যাঁ, মানুষের মধ্যে মাটির পুতুলের মধ্যে যখন রূহ আসছে তখন সেটা আর মাটির পুতুল থাকে নাই, তার মধ্যে 4টা মৌলিক পদার্থের অস্তিত্ব চলে আসছে। মানুষের মধ্যে মাটির অস্তিত্ব আছে, মানুষের মধ্যে পানির অস্তিত্ব আছে যে ঘামতেছি, মানুষের মধ্যে আগুনের অস্তিত্ব আছে, মানুষের মধ্যে রূহওয়ালা, মাটির পুতুল না রূহওয়ালা মানুষের মধ্যে বাতাসের অস্তিত্ব আছে। আনাসরে আরবা, 4টা মৌলিক পদার্থের অস্তিত্ব রূহওয়ালা মানুষের মধ্যে আছে। রূহওয়ালা আদমকে সেজদা করতে বলেছেন আল্লাহ। এখন শয়তানের যে দলিল আমারে আগুন আদম মাটি, এটাও ভুল। তোমার মধ্যে শুধু আগুন, আর আদমের মধ্যে আগুনও আছে, মাটিও আছে, পানিও আছে, বাতাসও আছে। 4টা উত্তম না একটা উত্তম? তাহলে শয়তানের দলিলও ছিল ভুল। বলেন শয়তানের, বুঝেন নাই কথা? আপনারা বুঝেন নাই? বেশি কঠিন হয়ে যাইতেছে। শয়তানের দলিলও ছিল ভুল। আজকে এই সমাজের মানুষ বিভিন্ন দলিল দিয়া সাধারণ মানুষকে বিভ্রান্ত কইরাও কোরআনী বিধান থেকে দূরে সরাইতে চায়। আসলে ওদের দলিলগুলাও ভুল। আমরা একটা প্রমাণ আপনাদের সামনে রাখতে চাই। শরীয়তের একটা বিধান আল্লাহ বলেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আমার সাথে সাথে আপনারা বলবেন, আমি তর্জমা করতেছি না, বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলেন ছেলে যা পাবে, বলেন সবাই, মেয়ে পাবে অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল। সূরা নিসা 11 আয়াত। বলেন আল্লাহ বলেন কি? ছেলে যা পাবে মেয়ে পাবে, মেয়ে যা পাবে। হায়, এখন ওগো মাথা খারাপ। আয়া মানুষে খালি বুঝায় একই বাবার সন্তান, ছেলেও মেয়েও না, মেয়ে আরেকজনের। তাহলে ছেলে কেন ডাবল পাবে, মেয়ে কেন সিঙ্গেল পাবে? খালি বুঝায় তো মানুষ, খালি তারাইয়া দেয়। হ্যাঁ না, শরীয়তের বিধান। এখন এরা একটা নতুন সিস্টেম বাড়ি করছে। এগো সিস্টেম, শয়তানের সিস্টেমই এটা। ধোকা পুরানটাই, কিন্তু প্যাকেটটা পাল্টায়। কি করে? আর আলেমের কাজ হচ্ছে প্যাকেট ছিঁড়া দেখায় দেওয়া, জিনিস আগেরটাই। এতক্ষণ কতগুলো প্যাকেট ছিঁড়ছি না, আরেকটা প্যাকেট ছিঁড়তেছি। চলে নতুন এক স্লোগান বানাইছে মানুষকে ধোকা দেওয়ার জন্যে, তার নাম হচ্ছে সমান অধিকার। কি এইটা বলার পর কিছু কিছু মানুষ আসলেই বিভ্রান্ত হয়ে গেছে। আমার এক মুসল্লি আইসা আমারে কি কয়, হুজুর যাই বলেন এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপর শ্বাস না ফালাই বলে দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না কথা? কেন এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোনো সিদ্ধান্ত আসার পর ইমানদারের জন্য কোনো কেমন কেমন লাগে বলার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আসলে কি একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ভাগ কেন এমন? এটা বুঝার জন্য একটু বুঝেন। আমাদের এই মাদ্রাসা আশরাফুল মাদারিস জামিয়া, মোহতামিম সাহেব বোর্ডিং ম্যানেজারের দায়িত্ব দিছে, হুজুর বাজার কত লাগবে আজকে লিস্ট করেন। হয় যুবক ভালো করে বুঝ, যেন ধোকায় না পড়স। তো হুজুর হিসাব টিসাব করে কয়, হুজুর 5,000 টাকা লাগবে। কত? হুজুর গন্যা 5,000 দিছে। কত দিছে? কি জন্যে? আর সবাই বলা লাগবে কি জন্যে? হুজুরের পিচ্ছি একটা আছে, আব্বু আমি একটু বাজারে যাম। কই যা। এমন দেখে কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাবা তো সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে। বাবা বুঝছেন ও কেন মোড়ায়।
পকেটের থেকে কসকিচ একটা 100 টাকা বাইর করে কয় লহ মজা খাইস। কি জন্যে? আরে কত দিছে? কি জন্যে? জোরে কন। হুজুরে দিছেন কত? কি জন্যে? কথা বলে না। কি জন্যে? বাজার করতে। যেই ওরে 100 টাকা দিছে ও এমন এক মুড়া মারছে ইউটান পুরা। কি যায় না, কি যায় না। আরে আশ্চর্য, কবি তো কিছে, আমি 100 নেব না। কত লাগবে তোর? আমারে 5000 দিবা। কত? 5000 কি জন্যে? হুজুরে দিছ। কারণ হুজুর তো বাজারে যাইব, আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। কারবারটা দেহ। এখন বলেন আপনারা, এই যে সমান অধিকারের দাবিটা করলো, এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? যৌক্তিক দাবি না পাগলামি? যুক্তির নামে এই পাগলামি ওরা আমাকে আপনাকে সমান অধিকারের নামে গিলাতে চায়। কেন? বুঝেন, আল্লাহ ছেলেকে ভাগ দিছেন 2টা। যুবকরা কথা বল, কয়টা? দায়িত্ব দিছেন 4টা। বলেন ভাগ কয়টা? দায়িত্ব রাখেন, বুঝাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ মেয়েকে ভাগ দিছেন 1টা। দায়িত্ব আমি যেমনে বলি এমনি বলবেন, 0। উচ্চারণ সহি হয় নাই, 0। এদের কলিজায় যায় যেন লাগে। ঠিক করে কবি জুয়ান পোলা ভাই, ভাগ কয়টা? দায়িত্ব আরো জোরে, ভাগ কয়টা? দায়িত্ব। ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। বুঝে ও ছেলে 4 দায়িত্ব। ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ বেশি না দায়িত্ব বেশি? তাহলে ভাগ ওর কম না বেশি? কম না বেশি? এখানে 2 আসলে বেশি না, 2 আসলে। আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? হ্যাঁ, দায়িত্ব। কেমনে? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা জানি? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব। তাহলে দায়িত্ব নাই, ভাগ কেন দিলেন? কয় মজা খাইতে। কি খাইতে? কথা বলে না। কি খাইতে? কি খাইতে? এখন মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও 2 ভাগ দেওয়া লাগবে বাজারওয়ালার মতো, এইটা দাবিটা যৌক্তিক না পাগলামি? কথা কর। তোমার 1টাই বেশি আর 2টাই কম। সংখ্যা বেশি হইলেই বেশি ভালো হয় সবসময় তা না। এক মূর্খ বেড়া বহু কষ্ট করে পোলারে স্কুলে পড়াইছে, বহু কষ্ট করে পড়াইতেছে। বেড়ার ঘাম রক্ত পানি হয়ে গেছে। পোলাই তো পরীক্ষা দিছে, রেজাল্ট খুব ভালো, 1 নাম্বার হয়েছে। কত কত? বাসায় আসছে, বাপের কাছে খুশি হইয়া যায়, কইছে আব্বা আমি পরীক্ষায় 1 নাম্বার হয়েছি। কথাটা শুই নাই লাড়িরা লো এমন বাড়ি আর বাড়ি, রক্ত পানি করে তোরে পড়াইছি 1 নাম্বার হওয়ার লেগা, অথচ পাশের বাসার পোলাটায় 10 নাম্বার হইল। কারণ ওর কাছে সংখ্যা বেশি দামি। তো ওই বেড়া মূর্খ। বাংলাদেশে যারা মূর্খ ওরাই 1টারে কম মনে করেছে, 2টারে বেশি মনে কইরা সমান অধিকার বানাচ্ছে। আল্লাহ সমান অধিকারও দেয় নাই, আল্লাহ দিয়েছেন ন্যায্য অধিকার। যাকে যা দেওয়া দরকার শরীয়ত তাকে তাই দিয়েছে। শয়তান বিভ্রান্তি সৃষ্টি করে চায় আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে, কোরআনী বিধান থেকে দূরে সরাইতে। আমি আরেকটা বইলা আরেকটার দিকে চলে যাব। জুয়ান যারা বিয়া করস নাই তোদের পক্ষের একটা কই, তোরা আমার সাথে সাথে সাই দিতেছস। বলবো তোরা না বললে বলবো না। বুড়ারা কিন্তু খেপা যাইব, তখন আমার সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। থাকবি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন মা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم
ওই তাকায় লাভ নাই, কোন সময় বা আমি জানি। তাকায় লাভ নাই, ফাও ফাও, এদিকে তাকাও, এদিকে এদিকে। আমি জানি আইব, আইলে আমি উঠে যাবো গা। রাখ, এদিকে তাকা, আশেপাশে আছে। হ্যাঁ মাশা কে পিসাদ হাসান ভাই, মাশা হ্যাঁ। এই মুন্সি জলদি, আপনার অপেক্ষায় আছি আমি তো। ঠিকই আছে, সাবাস ফরিদি, আমার খুব মহব্বত মানুষ। মাশাআল্লাহ, গলাটা খুব সুন্দর লাগে আমার, মিষ্টি মিষ্টি গলা। মাশাআল্লাহ, কোনো জালিম যদি না হয়, পকেটের টাকা রাখতে পারবো না ফরিদ ভাই থাকলে। জালিমরাই পকেটের টাকা আটকায় রাখবো, ফরিদ ভাই বসতে দিব না। এবার জালিম ছাড়া অন্য কিছু না, আর দিল শক্ত। ফরিদ ভাই কথা কইব, পকেট খালি করবো না, হইতে পারে না, হইতে পারে না, হইতে পারে না, দেখা যাইব। মনে আসেনি কি কইতেছি তোকে কথা? শরীয়তের বিধান হচ্ছে ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেছে, বিয়ে পড়ায় দাও। মুরব্বীরা কয় এমনি আটকাইতারি না, আবার বেড়ায় দেয় খোসা, উস্কানি। বাজান উস্কানি দেওয়ার দরকার কি, করায় দেন তাইলে তো হয়। আল্লাহ হুজুরে কয় কি, তো খাওয়াইব কে? আপনি যেটা প্রশ্ন করবেন আল্লাহ জানেননি, কথা বলেন আল্লাহ জানেন তো? আল্লাহ যেন আমাকে আপনাকে ধমক দিয়া থামায়া দিচ্ছে না, তুই খাওয়াবি। বিয়ে এত পবিত্র আমল, বরকতের আমল। ইয়া কোনো ফুকারা, ছেলে মেয়ে যদি গরিব হয়, বিয়ের বরকতে ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলেন ওদেরকে ধনী বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ কবুল করুক। এইবার শোনেন, শয়তানের টার্গেট হইল বিয়ারে দেরি করা। শরীয়ত বলে আগে আগে। আপনারা বলবেন হুজুর বেচারারে দেখা যায় না দেখে সব দোষ খালি হের কান্দে চাপাইয়া দেন। না না, হের কান্দে চাপাইয়া দেবো কি জন্যে? এক করে দেখেই তো দেই। বলে হের লাভ কি বিয়া দেরি করলে? কারণ বিয়া যত দেরি হবে জেনা তত ছড়াবে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা শোনেন, ওদের টার্গেট আসলে বিয়েকে দেরি করায়া, বলে একটু ম্যাচুরিটি আসুক, বড় হোক, সংসার বুঝবে। এটা আসলে কিচ্ছু না। আসল টার্গেট হচ্ছে ইসলামী বিধানকে ঠেক দেওয়া। ওদের আসল টার্গেট ইসলাম। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ কি? আমি প্রমাণ ছাড়া তো কথা বলা যাবে না। প্রমাণ শোনেন, গত 3-4 বছর আগে হবে, বগুড়াতে পত্রিকা আসছে রিপোর্ট, 2 ছেলে মেয়ের বিয়ে হচ্ছে যাদের বয়স, এরা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য ওই একটা নতুন মোড়ক বানাইছে। ওই যে কইছি না পোটলা পাল্টায়, এই নতুন পোটলার নাম দিছে বাল্য বিয়ে। নতুন পোটলার নাম কি? তাড়াতাড়ি বিয়েকে ঠেক দেওয়ার জন্য ওদের পোটলার নাম কি? কথা বলে না। বগুড়াতে 2টা ছোট্ট বাচ্চা, ছোট্ট বলতে ওদের কাছে ছোট্ট, শরীয়তের কাছে ছোট্ট না, 16 বছরের নিচে, 18 বছরের নিচে বিয়ে হচ্ছে। আমার সাথে বুঝে বুঝে বলেন, বিয়ে করছে ছেলে মেয়ে কে? বলেন কে করাচ্ছে? বাবা মা। বলেন কে? বয়স বাড়ায়া দেখায়া সরকারি নথিভুক্ত করছে কাজী কে? আবার শুরু থেকে বলেন, পড়াশোনান। বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? লেখছে কে? সব ঠিক। এখানে হুজুরের কোনো ভূমিকা আছে? সব ঠিক করে হেরা বসছে। এখন হুজুরে ডাক দিছে যে একটু বিয়াটা পড়াইয়া দেন। হুজুর চিন্তা করছে বিকালবেলার বাজারের পয়সাটা হইব, পান্ডা মোহ দিয়ে তো হুজুর দিছে দৌড়। বগুড়ার কথা, দৌড়ে আসা খালি হুজুর বিয়ের মজলিসে বসছেন। এর মধ্যেই কে জানি পুলিশে খবর দিছে ওই ঘরে বাল্য বিয়ে হচ্ছে। পুলিশ তো ধান্দায় থাকে এগুলার, দৌড়ে আসছে। দৌড়ে আইসাই ওরা কি করলো? পুলিশ কি করলো? পুলিশ আইসা ইমামকে গ্রেফতার করল। দেখেন কারবার, দেখেন কারে গ্রেফতার করছে। বিয়ে করলো কারা? জোরে বলেন কে? করাচ্ছে কারা? লেখছে কে? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা
প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিদাবৃত্তি করে বাল্য প্রতিদাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন শরীয়তের বিধান মাইনা বিয়া করাইতে যায়। কেন? ওদের টার্গেট হচ্ছে ইসলাম। শোনো শোনো, আমি কথা শেষ করছি। আরেকটা উদাহরণ দেওয়ার ছিল, আমি দেব না, মজলিস যেন নষ্ট না হয়, কারণ ভাই চলে আসার কথা 9টার পরপরই। এই জন্যে লম্বা সময় যেন ফরিদ ভাই কষ্ট করতে না হয়। ভাইকে আমরা তাড়াতাড়ি নিয়ে আসবো ইনশাআল্লাহ। জায়গা ছাড়বেন তো আর পাইবেন না, জায়গা ছাড়বেন। যারা বাহিরে পিছনের দিকে আছেন ভিতরে আর কাউরে ঢুকতে দিবেন না, ঠিক আছে না? ওটার যদি পেশাব ধরে পোড়া কপাল, আর ঢুকতে পারবি না, পেশাব করে তুই বাইরেই ববি, ঠিক আছে? তার মানে পেশাব ধরলেও জাগাত, বলেন পেশাব ধরলেও, আরে জাগাত পেশাব করতে বলি নাই, চুপচাপ বসে থাকতে বলছি, ঠিক আছে? জাগা ছাড়বা তো তুমি আর ঢুকতে পারবা না, ঠিক আছে না? কোন কথা কোন, ঠিক আছে না? কাজী ফরিদ ভাই যতক্ষণ বসা থাকবে জাগা ছাড়াছাড়ি নাই ইনশাআল্লাহ। যারা বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, স্পষ্ট পয়গাম, চেষ্টা বহু হয়েছে। 5ই আগস্টের আগেও চেষ্টা হয়েছে, এখনো হচ্ছে। শুনেন আপনারা, বহু চেষ্টা হচ্ছে। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা আমরা আমাদের পরিলক্ষিত হচ্ছে। যুবক, তোমাদেরকে বলছি, জাগো, সজাগ হও, ঘুমায় থাকার আর সময় নাই। সময় এসেছে চূড়ান্তভাবে লড়াই করার। আওয়াজ উঠায়া দাও, ওদেরকে জানায়া দাও, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এরে দোস্ত, আমাদের এই কথাগুলোকে যেন কেউ রাজনৈতিক বক্তব্য মনে না করে। এগুলো রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। আমার মূলে যদি কেউ কুঠারাঘাত করতে চায়, ওদেরকে শোনায়া দিতে চাই, ৭১ দেশ মুক্ত করার জন্যে একবার মুক্তিযুদ্ধ হয়েছে। কোরআনী শিক্ষা, ইমান রক্ষার জন্যে যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ, ওলামায়ে কেরাম ডাক দিলে থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে মাঝে মধ্যেই শুরু হচ্ছে, চলছে, আগেও চলেছে। আমার সন্তানকে বানরের সন্তান বানানোর চক্রান্ত হয়েছে। ওলামায়ে কেরামের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে। এদেশে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা চালু করার চক্রান্ত হয়েছে। ওলামায়ে কেরামের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে। নতুন আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার চক্রান্ত হচ্ছে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ওই অফিস যদি খোলা হয়, দেশের স্বাধীনতা থাকবে না, কৃষ্টি কালচার থাকবে না, ইসলামী তাহজিব তামাদ্দুন থাকবে না। আওয়াজ উঠাইতে হবে। আমরা গরিব দেশ, গরিব আছি ভালো, অত ধনী হওয়ার দরকার নাই, অত স্মার্ট আর আধুনিক বাংলাদেশ দরকার নাই। হাফিজজির বাংলাদেশ চাই, শাহজালালের বাংলাদেশ চাই, কারি ইব্রাহিমের বাংলাদেশ চাই, শামসুল হক ফরিদপুরি বাংলাদেশ চাই। এই জায়গা থেকে আমাদেরকে যদি কেউ পিছু হটতে বাধ্য করে, আল্লাহর কসম আর একটা কারবালা হবে, আর একটা কারবালা হবে, আর একটা কারবালা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই দেশকে হেফাজত করেন, আল্লাহ এই দেশে কোরআনী শাসন কায়েম করে দেন। বলেন আমিন। পরিবেশ আসছে, সম্ভাবনা আসছে, এখন শুধু কোরআনের পক্ষের লোকদের এক হওয়া দরকার। বলেন এক হওয়া দরকার। আমরা চাই আমাদের দেশে ইসলামের নামে যারা আন্দোলন করেন, আপনাদের কাছে আমাদের আরজি আবদার, যদি বলেন সবাই পা ধরে পড়ে থাকবো, এক হয়ে বাংলাদেশে কোরআনের শাসন কায়েমের আন্দোলন হবে। এখন কোরআনের শাসন হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।